ভোটার তালিকা থেকে কিভাবে বাদ পড়বে মৃতের নাম জেনে নিন। যে কোনো ভোটের পরই ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ ওঠে। অনেক সময় দেখা যায় ভোট পড়েছে মৃত ব্যক্তির নামে, ভোটার তালিকা থেকে নিয়ম মাফিক নাম বাদ না পড়ার সুযোগ নেই। এই ধরনের ঘটনা আকছার ঘটে। কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন নিয়ম অনুযায়ী তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আর মৃত্যুর শংসাপত্র লাগবে না। ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দিতে এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসনের কাছ থেকেই সেই সংক্রান্ত তথ্য নিত নির্বাচন কমিশন। এক্ষেত্রে জমা দিতে হতো মৃত্যুর শংসাপত্র। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় গ্রামের দিকে অনেকেই মৃত্যুর পর আর সেই সংক্রান্ত শংসাপত্র সংগ্রহ করেন না। তাই মৃত্যুর পরেও বছরের পর বছর ভোটার তালিকায় থেকে যাচ্ছে মৃতের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে এবার থেকে আর মৃত্যু শংসাপত্র জমা দিতে হবে না। এক্ষেত্রে দুটি নিয়মের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি আধিকারিককে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মৃত্যুর তথ্য নিশ্চিত করতে হবে। এর সঙ্গে প্রয়োজনে মৃতের পরিবারের তরফে একটি আবেদনপত্র, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে আবেদনপত্র জমা দিতে হবে। তাতে উল্লেখ থাকবে মৃত্যুর কারণ ও তারিখ। এইসব নথি যাচাই করেই ভোটার তালিকা থেকে বাদ পড়বে মৃতের নাম। জেলায় জেলায় ব্লকে ব্লকে এখন দ্রুত গতিতে চলছে সেই কাজ। এমন নাম তালিকা থেকে বাদ দিয়ে আগামী 22শে জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এমআরআই শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া, এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি, এনসিবি, বেরা, ভিইপি, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্সরে, ডিজিটাল এক্সরে ফর ডিইউএসজি, ইউরোফ্লোমেট্রি, টিএমটি, পিএফটি, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও ইইজি, মেমোগ্রাফি, স্পেশাল এক্সরে, IVF, HSG, Barium Study, Maya Diagnostic, Asampara, Siliguri।